আসসালামু আলাইকুম বন্ধুরা। কিছুক্ষণ আগে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হাইরা যায়। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে 247 রান সংগ্রহ করে, জবাবে বাংলাদেশ 221 রানে ঘুটায়া যায়। বর্তমানে চলতেছে বন্ধুরা আইপিএল এবং পিএসএল। নিউজিল্যান্ডের ফর্মে থাকা ক্রিকেটারদের একটা বড় অংশ আইপিএলে যোগ দিছে। আর যারা আইপিএলে চান্স পায় নাই, এর মধ্যে কয়েকজন পিএসএলে যোগ দিছে। তো এই টিমটাতে অভিজ্ঞ ক্রিকেটার বা এক্সপিরিয়েন্স ক্রিকেটার যেটাই বলেন, তো ওই সংখ্যাটা খুবই কম। আবার খেলা হইতেছে আমাদের দেশে বন্ধুরা, আমাদের হোম মানে প্রিয় হোম কন্ডিশন এবং প্রিয় ভূমি, ক্রিকেট ভূমি মিরপুরে বন্ধুরা। আবার যখন আমরা নিউজিল্যান্ডে গিয়া হারাহারি, তখন আমরা অজুহাত দেই যে নিউজিল্যান্ডের প্রচণ্ড বাতাস, ওইখানে দাঁড়ানো যাইতেছে না, এরকম একটা কন্ডিশন। ওই কন্ডিশন বাংলাদেশের এগেইনস্টে, ওইরকম কন্ডিশনে বাংলাদেশ খেলা অভ্যস্ত না। তো বন্ধুরা, এখন যে বর্তমানে কয়েকদিন ধরে ঢাকা শহরে যেই তাপ পড়তাছে বন্ধুরা, নিউজিল্যান্ড টিম তো এরকম তাপের মধ্যে খেলা, বা তারা যেই টিমটা আসছে তারা তো আনএক্সপিরিয়েন্স টিম। তো তারা নিউজিল্যান্ডে তো তাদের এরকম মানে ওয়েদার নাই। তো তারা কিভাবে এই ওয়েদারে ম্যাচটা জিতা নিল? তো এটা একটা বড় প্রশ্ন বন্ধুরা আপনাদের কাছে। তো এটা হচ্ছে কথা, যে তাহলে দেখা যায় নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড ন্যাশনাল টিম তো হচ্ছে ইন্ডিয়াতেই আছে, আইপিএলে ব্যস্ত। আর ওই দিক দিয়ে ধরেন এ টিম হচ্ছে পাকিস্তানে পিএসএলে ব্যস্ত। আর এই দিক তাহলে এটা বি টিম। তো এই টিমের কাছে বন্ধুরা আমরা হাইরা গেছি। তাও আবার এখনকার দিনে বন্ধুরা, যদি এটা ইন্ডিয়া হইতো, অস্ট্রেলিয়া হইতো, তাহলে এখনকার দিনে 50 ওভারে তারা ম্যাক্সিমাম 300, 350 এবং 400 রান করে ফেলায়। এবং ওই রানটা যদি আবার পরে বড় দল ব্যাট করে, ধরেন সাউথ আফ্রিকা, বা তারাও মাঝে মাঝে ফেল হয়, কিন্তু ম্যাক্সিমাম সময়ের কথা আমি বলতেছি, যে দেখা যায় 350 রান তারা চেজও করে বন্ধুরা। এখন এইরকম ধরনের অত্যাধুনিক ক্রিকেট চলতেছে বর্তমানে 2026 সালে আইসা বন্ধুরা। আপনারা আইপিএলের ম্যাচগুলার ইনিংস দেখলেই বলবেন, যদিও তারা ওইটা 12 জন খেলে। তো পিএসএলে দেখবেন ওইখানে তো 11 জন খেলে। তো কি হাই ভোল্টেজ ম্যাচ হইতেছে বন্ধুরা এখনকার যুগে। আর আমাদের এইখানে 247 করছে নিউজিল্যান্ড, সেই রানটা আমরা চেস করতে পারি না। মানে এই যুগে আইসা, এই আধুনিক ক্রিকেট 2026 সালে আইসা আমরা 221 রান, হ্যাঁ, অল আউট হয়ে যাই বন্ধুরা। তো আমাদের ক্রিকেটটা মানে কোন জায়গায় আছে? আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে মানে কবে ডোমিনেট করবো? এত বছর ধরে খেলে, এত এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো এই জায়গাটার মধ্যে আছি আমরা বন্ধুরা। এটা অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসাবে এটা আমাদের জন্য একটা হতাশাজনক অবস্থা বন্ধুরা। আপনি আফিফ হোসেন 49 বল খেলা বন্ধুরা 27 রান করছে উইদাউট এনি বাউন্ডারি। মানে 49টা বল খেলা ফেলাইছে সে, এই যুগে আইসা 26 সালে আইসা সে কোনো বাউন্ডারি বের করতে পারে নাই বন্ধুরা। মানে এরকম ক্রিকেট আমাদের দেখতে হইতেছে। তো এরকম ক্রিকেট চলতে থাকলে কিভাবে আমাদের দেশ আগাইবো, আমাদের দেশ কিভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইব, বা ওয়ার্ল্ডে তারা ডোমিনেশন করতে পারবো অন্যান্য দলগুলোর মতন বন্ধুরা। তো এই জায়গায় আমরা 220 রানে অল আউট হয়ে যাই, কবে আমরা 350 রান বা ওই লেভেলে ওই ধরনের ক্রিকেট খেলতে পারবো বন্ধুরা? আমাদের ক্রিকেটটা হয়ে গেছে বন্ধুরা আমাদের সামরিক বাহিনীর মতন, যে আমাদের যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দেখলে শত্রুরা মানে দুঃখে কষ্টে হাইসাই, যে আমাদের সাথে যুদ্ধ করতে আসবো না বন্ধুরা। ওইরকম হয়ে গেছে আমাদের ক্রিকেটটা। তো কতদিন আগে যে সামরিক প্রদর্শনী দেখা গেছে, ওইটার মধ্যে দেখা গেছে বন্ধুরা আমাদের যে সামরিক অবস্থা, সে অবস্থানটা বন্ধুরা। তো আমাদের ক্রিকেটটাও বন্ধুরা ওইরকম জায়গায় আছে। তো এই জায়গাগুলোতে নজর দেওয়া উচিত, এবং যারা খেলতেছে বা যারা টিমের মধ্যে আছে, সুযোগ পাইতেছে, তাদেরও উচিত। তারা তো সব রকমের ফ্যাসিলিটিস পাইতেছে, কত টাকা বেতন পাইতেছে, ম্যাচ ফি, আরও আদার্স ফ্যাসিলিটিস, কি ক্রিয়া কার্ড, আরও কি কার্ড দিতেছে। তো তাদের উচিত নিজেদের নিয়ে যারা আছে তারা কাজ করে স্কিল ডেভেলপ করুক, যে বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটে কী রকমের চাহিদা বা কী চলতেছে, তারা ওইটার সাথে নিজেরা ওই যোগ্যতাটা অর্জন করুক। যেমন আপনার আইপিএলে কোন স্ট্যান্ডার্ডে খেলা হইতেছে, পিএসএল কোন স্ট্যান্ডার্ড খেলা হইতেছে, ওয়ার্ল্ড ক্রিকেটগুলো কোন স্ট্যান্ডার্ডে খেলা হইতেছে, এই স্ট্যান্ডার্ড তো আমাদের ধরতে হইব, যেহেতু দর্শককে এন্টারটেনমেন্ট করা এবং হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাইতে হলে। তো সর্বোপরি বন্ধুরা এই জায়গাগুলোতে কাজ করতে হবো। আশা রইল পরবর্তী ম্যাচে বাংলাদেশ এরকম ক্রিকেট খেলবো না, তারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলবো বন্ধুরা। দেখেন আপনি, সাইফ হাসান 57 রান করছে 76 বল খেলে, তার স্ট্রাইক রেট হইতেছে 75 বন্ধুরা। এখনকার যুগে বন্ধুরা এই স্ট্রাইক রেট, যদিও সাইফ হাসান আমাদের ওই যে মন্দের ভালো, কিন্তু সাইফ হাসান আজকের আমাদের বেস্ট পারফর্মার, মানে ব্যাটসম্যানের দিক থেকে।
তো এখন মানে বন্ধুরা এই স্ট্রাইক রেট এই যুগে এসা চলে না বন্ধুরা, এখনকার যেই যুগ মানে এখনকার যে যুগে এখন করবেন যে আপনারা মানে এই ক্রিকেট খেলে পাকিস্তানও তো এই ক্রিকেট খেলে ওয়ানডে, এই ক্রিকেট খেলে ওয়ার্ল্ড ক্রিকেট কোন জায়গায় আছে, অস্ট্রেলিয়া ইন্ডিয়া কোনটা খেলতেছে, ইংল্যান্ড কোন ক্রিকেট খেলতেছে, মানে তো মাঝামাঝি অবস্থায় নাই বন্ধুরা, ট্রাই করতে হবে বেস্টভাবে বন্ধুরা। তো সে আফিফ হোসেন 49 বল খেলা 27 রান করলো, এটা খুবই দুঃখজনক। তাহিদ হৃদয় খুব ভালো খেলছে, সে 60 বল খেলা 55 রান করছে, সেই স্ট্রাইক রেট করছে এবং বাউন্ডারি ওভার বাউন্ডারি দুইটাই আদায় করছে বন্ধুরা। তারপরে লিটন দাস 68 বল খেলা 46 রান করছে, স্ট্রাইক রেট বন্ধুরা 67। এটা ওয়ানডে ক্রিকেটে বেমানান। আর তারপরে আমাদের রিশাদ হোসেন অনেক দিন ধরে রান পাইতেছে না ব্যাটিংয়ে, তার এটা নিয়ে কাজ করা উচিত। পিএসএলও রান পায় নাই দেখছি, ওই সেই হাসারাঙ্গারে যে মারলো শ্রীলঙ্কা সিরিজে, তারপর থেকে সে ওইভাবে তার উপরে যে একটা আশা যোগ ছিল সেটাও হয় নাই। আর আমাদের মেহেদি হাসান যে ক্যাপ্টেন সাহেব, তার কি বলবো, তার সে তো মানে তার তো একটা দায়িত্ব ছিল এই জায়গায় ম্যাচটা শেষ করার। তো বন্ধুরা এই হচ্ছে ক্রিকেটের মানে কি বলে বিশ্লেষণ। এই জায়গায় আছে আমাদের নাজমুল হোসেন শান্ত তো বলই বুঝে নাই, তানজিদ হাসান ভালো খেলে নাই। তো এইসব জায়গাগুলোতে মানে দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডটা মেনটেন করা উচিত বন্ধুরা। ধন্যবাদ। এই হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের বিশ্লেষণ।